ওই ঝাড়বাতিটা এক্ষুনি আমাকে খুলতে হবে, এক্ষুনি যেতে হবে। কোথায় যাচ্ছ? দাঁড়াও, আইসক্রিম খাও। এই না, ধরো ধরো ধরো, ঠাম্মি ধরো, আইসক্রিম খাও। আচ্ছা শোনো, আইসক্রিম খেতে খেতে আমাকে একটা প্রশ্নের উত্তর দাও দেখি। প্রশ্ন? হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বুঝেছো? একদম ঠিক করে উত্তর দেবে, ভেবেচিন্তে উত্তর দেবে, নাহলে কিন্তু আমার রাতের ঘুম হবে না। রঙ্গনা, কি শুরু করলি? আমি কোনো মজা করছি না ঠাম্মি, আই এম ভেরি সিরিয়াস। আমার প্রথম প্রশ্ন হলো, তুমি এই ঝাড়বাতি নিয়ে কি একটা বলছিলে? দ্বিতীয় প্রশ্ন হলো, মা যখন উকিল কাকুকে নিয়ে দরজার দিকে যাচ্ছিল, তখন মা উকিল কাকুকে বলল যে আপনার মেয়ে রাজি হবে তো? কি ব্যাপারে রাজি হবে? তিন নম্বর প্রশ্ন, আজকের এই পার্টিটা অ্যাকচুয়ালি কি নিয়ে? এর থিমটা কি? আমি সাজবো না সাজবো না? দ্য হোল নেশন ওয়ান্টস টু নো। উত্তর দাও, উত্তর দাও। উকিল বাবুর মেয়ে রাজি হবে মানে? কিসের রাজি হবার কথা বলছে বড় বৌমা? দাদু ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক করছে না তো? না না না, তা কি করে হবে? তবু তো গেছে দীপুর জন্য মেয়ে ঠিক করতে। কিন্তু মেয়ে জোগাড় করতে পারলো কি না তা তো জানি না। জানতে হবে, জানতে হবে। ঠাম্মি, এই বন্ধু, ঠাম্মি বিড়বিড় করে কি বলে গেল জানো? বলছিল যে বাবা নাকি দাদা ভাইয়ের জন্য মেয়ে জোগাড় করতে গেছে। তার মানে বুঝতে পারছো, এই বাড়িতে দাদা ভাইয়ের বউ হিসেবে তোমাকে কেউ দেখতে চায় না। অত ভাববেন নে গো, মা বিশালাক্ষী কি চান সেটাই সবচেয়ে বড় কথা। আমাদের চাওয়া না চাওয়ায় কি যায় আসে বলুন তো? সারা দুনিয়া এখন একটাই প্রশ্নের উত্তর জানতে চায়, সেটা হলো মা বিশালাক্ষী কি চান। মাঝখানে আনো। কি অদ্ভুত, তোমরা কি চক দিয়ে কি মার্ক করে দেখাতে হবে এইখানে সেন্টারে? কি আশ্চর্য, তোমাদের না কোনো সেন্স নেই কি? হাউ হোয়াট কাইন্ড অফ ইডিয়েটস আর ইউ গাইস? উফ, চলো ঠিক করো। হ্যাঁ, দিস ইজ রাইট। হ্যালো, আর বলিস না, আই ওয়াজ বিজি ডুইং সামথিং। কেমন আছিস? মামা বাবু এত মেপে বসাচ্ছেন কেন ওই বাক্সটাকে, ঠিক ঝাড়বাতিটার নিচে? না না, তবু বুঝতে পারছিস না। এখন আমি তোর কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না। শুধু তুই যত তাড়াতাড়ি পারবি মেয়ে জোগাড় করে চলে আয়। আজকে বড় বৌমা দাদু ভাইয়ের পাত্রী জোগাড় করবার জন্য বাড়িতে পার্টি দিয়েছে। মানে? হ্যাঁ রে, তাই তো বলছি, তুই যত তাড়াতাড়ি পারবি ওদের পাত্রী ঠিক করবার আগে মেয়েটাকে নিয়ে চলে আয়, বুঝেছিস? মা, মা আমি খুব চেষ্টা করছি, কিন্তু মিনিমাম সময়টুকু তো লাগবে।
হবে নাকি বলো? আমায় আরেকটু সময় দাও মা। ওরে, সময়টারই তো অভাব। কেন, তুই কি? না মা, সারাদিন হন্যে হয়ে ঘুরেও আমি এমন কোনো মেয়ের সন্ধান পাইনি যে মিথ্যে মিথ্যে দীপুর বউ হতে রাজি হবে। কি বলছিস কি তপু? হ্যাঁ মা, সত্যি বলছি। আমি অ্যাবনর্মাল একটা অ্যামাউন্ট অফার করেছি এই কাজটা করার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছে না। তাহলে মা, মা যে করেই হোক ওদের এই পাত্রী বাছাই আটকাও মা। কিছু একটা করো মা, প্লিজ কিছু একটা করো। হে ভগবান, এখন কি হবে? কি করি এখন আমি? কি করে ওই ঝাড়বাতি খোলাই? কেউ যে আমার কথা শুনবেও না। কি দেখছিস সেখানে দাঁড়িয়ে? কি দেখছি সেই কথা কেমন করে বলি কাকিমণিকে? শোন না, এদিকে রঙ্গনা তো সারা বাড়িতে আইসক্রিম বিলি করে বেড়াচ্ছে, বলছে ওর বন্ধু ডিভোর্স পেপারে সই করেনি, সেই আনন্দে। ঠিক করেছিস, ডিভোর্স পেপারে সই যে করিসনি। কেন করবি? তুই ছাড়া আর কে আছে বল আমাদের দীপুটাকে আগলাবার? কখনো ওকে ছেড়ে যাবি না, বুঝেছিস? এই মেয়ে, কি দেখছিস বলতো তখন থেকে ঝাড়বাতির দিকে তাকিয়ে তাকিয়ে? না মানে ওই হ্যাঁ, তখনও তো কি যেন বলছিলি ঝাড়বাতিটাকে নিয়ে, কি রে? না ওই ঝাড়বাতির নিচে রাখা এই বাক্সর মতো হারমোনির মতো দেখতে। আমাদের গায়ে শুক্লাদির কাছেও এরকম একটা ছোট বাক্সর মতো ছিল, ওটাকে বাজিয়ে দিদি গান গাইতো। এইটা বাজিয়ে বুঝি গান গায়? এটাতেও গান হয়, তবে এটাকে বলে পিয়ানো। পিয়ানো? আজ তো শুনলাম পার্টিতে দীপুর জন্য পাত্রী পছন্দ করা হবে। সেখানেই হয়তো গান বাজনা হবে, তাই এসব ব্যবস্থা। হ্যাঁ রে, ডিভোর্স পেপারে সই না করে ডিভোর্স হওয়াটাকে তো আটকালি, কিন্তু দীপুর জন্য যে পাত্রী পছন্দ করা হচ্ছে, দীপকে আবার বিয়ে দেওয়া হবে বলে, সেটার জন্য কিছু করবি না? না, আজকে তোর ড্রেস আমি বেছে দেব, যা সুন্দর দেখতে লাগবে না তোকে, দেখিস। কোনো মেয়ে চোখ ফেরাতে পারবে না। নয়ন ভেবেছে দেখি ডিভোর্স পেপারে সই না করে তোর বিয়ে আটকাবে? আমিও দেখি আজ মেয়ে বাছাই করাও কি করে আটকায়। দীপু, কিরে শুনলি আমি কি বলছি? আজ কিন্তু একটা মেয়ে তোকে পছন্দ করতেই হবে। আমার বন্ধুদের মেয়েরা প্রত্যেকে তোর যোগ্য, তার মধ্যে থেকে তো একজনকে আমি সিলেক্ট করে রেখেছি। দেখি আমার পছন্দ তোর পছন্দ মেলে কিনা। আপনাকে বাঁচানোর জন্য যদি মানুষ হিসেবে আমাকে নিচে নামতে হয় তো আমি নামবো, চল চাতুরি করতে হয় তো করব। আমি আপনার ছায়া, আপনার রক্ষা কবচ। আমাকে না মেরে আপনাকে কেউ মারতে পারবে না। দীপু, কি হয়েছে তোর? আমি এতগুলো কথা বলে যাচ্ছি, তুই তো নিজের মধ্যেই নেই। কি হয়েছে বল না আমায়। না না মা, আমার কিছু হয়নি। আর মা, বাছাবাছির কি আছে? মা, তোমার যাকে পছন্দ
আমি তাকেই বিয়ে করব। তুমি সব ফাইনাল করো মা। আমি ফাইনাল করে দেবো? হ্যাঁ মা, তোমার পছন্দই আমার পছন্দ। আর মা, আমি এই পার্টিতে থাকবো না। পার্টিতে থাকবি না কেন? তোর বর অন্য কারুর হয়ে যাবে আর তুই সেটা বসে বসে দেখবি? এই যে বড় জ্বালা রে মা। এখন হয়তো ভাবছিস বুকে পাথর চাপা দিয়ে সবকিছু মেনে নিবি, পারবি না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি। সেই জন্যই বলছি, সময় থাকতে নিজের বিয়েটা বাঁচা। বোকা মেয়ে, নিজের বিয়েটা বাঁচা তুই। আগে ওনাকে তো বাঁচাই। দীপুকে বাঁচাবি মানে? তার মানে কি দীপুর কোনো? আরে নয়ন যে, what are you doing here? ও, শুনলাম ডিভোর্স পেপারে সই হওয়াটা নাকি তুমি ভেস্তে দিয়েছো। স্মার্ট, ভেরি স্মার্ট। কিন্তু আজকের পার্টিটা আবার ভেস্তে দিতে চেষ্টা করো না যেন। In fact, today's party should be a real success. নয়ন, তুমি কিন্তু আজকের পার্টির ধারে কাছে ঘেঁষবে না। I hope I've made myself clear. পার্টিতে কে থাকবে কে থাকবে না এগুলো আজকাল তুমি ঠিক করছো নাকি ভিকি বাবু? ও প্রতিমাদি, ভালো হয়েছে আপনি এখানে রয়েছেন। আমি না ভাবছিলাম আপনি তো নয়নকে শিখিয়ে দিতে পারেন, মানে আর পার্টিতে যাদের ডাকা হয় না তারা ইউজুয়ালি কি করে। আর এ ব্যাপারে তো আপনার অভিজ্ঞতা আছে কি, তাই না? মানে এই বাড়ির বড় অনুষ্ঠানগুলোতে তো আপনাকে ইনভাইট করাই হয় না। তাই আমি ভাবছিলাম ইউ আর দ্য বেস্ট টিচার অ্যারাউন্ড, প্রবলি ইউ কুড টিচ হার। ডোন্ট ক্রস ইউর লিমিট ভিকি। শোনো নয়ন, কারণ উস্কানিতে আবার আজকের পার্টিতে নাচতে চলে যেও না। দিদি কিন্তু তাহলে তোমাকে ছাড়বে না। আমি তো কাজের বউ, বাড়িতে অতিথিরা এলে তো চা জল দিতে হবে। কাজের বউয়ের কাজটুকু না করলে কি চলে? হ্যাঁ চলে। আজকের পার্টিতে দিদির সব অভিজাত বান্ধবীরা আসবে, দৃপ্ত গান গাইবে। There's going to be a lot of enjoyment. আমি সেখানে কোনো গেঁয়ো ভূতদের দেখতে চাই না, at least. I hope I've made myself very clear. তুমি আজ এখানে আসবে না, and that decision is final, নয়ন। Thank you. আগে প্রত্যেকবার এই নয়নই বাঁচিয়েছে দীপুকে, এবার সেটা কিছুতেই হতে দেব না। আমি দিদিকে দেখিয়ে দেব ওর থেকে আমার প্ল্যান অনেক বেশি ফুল প্রুফ, যেটা নয়নও ভেস্তে দিতে পারে না। কি ভাবছিস, কি করবি এখন? এই মেয়ে, তুই যতই আমার কাছে লুকোনোর চেষ্টা কর, আমি না তোর চোখ পড়তে পারি, জানিস? তুই ভয় পেয়েছিস তো? ভাবছিস এই ভিকির কথা মতো পার্টিতে আসবি না, চুপচাপ বাড়িতে সতীন ডেকে নিয়ে আসবি, তাই তো? চিত্তবাবু ওই যন্ত্রটার সামনে দাঁড়িয়ে গাইবেন, আর ওটাকে ঠিক ঝাড়ের নিচে রাখার জন্য মামাবাবু অস্থির হয়েছিলেন। তারপর উনি কিছুতেই চাননি আমি এই পার্টিতে থাকি। কিন্তু কেন?
সেই শিশি, সেই বিশেষ শিশি। আমি আমি দুধের মধ্যে বিষটা মিশিয়ে গিয়ে আমাকে বিশ্বাস করুন, আমার ঘরে বিশেষ শিশি আপনি পাবেন না। তবে কি মামা বাবুই ওনার সর্বনাশ করতে চান? কি পাগলামো করছিস তুই দীপু? তোর অনারে পার্টি তুই না থাকলে হয়? না মা, বিশ্বাস করো মা, আমার মুড নেই। মুড নেই মানেটা কি? আমি সবাইকে বলে দিয়েছি তুই প্রেজেন্ট থাকবি পার্টিতে। না না, আমি কোনো কথা শুনতে চাই না দীপু, পার্টিতে তোমাকে থাকতেই হবে ব্যাস। মা প্লিজ, মা প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমার আমার ভালো লাগছে না। দীপু, দীপু তুই পার্টিতে না গেলে আমারও যে ভালো লাগবে না। সবাই তোকে নিয়ে কত এক্সাইটেড, তুই থাকবি, এরকম করিস না দীপু প্লিজ। আজকে দিনটা অন্তত থাক। মা, মা আমি তো তোমার সব কথা শুনি, বলো তুমি একটা দিন আমার কথা শুনতে পারছো না? মা এই পার্টিতে আমি থাকতে পারবো না। থাকতে পারবো না মানে? তুই পার্টিতে না থাকলে ঝাড়টা পড়বে কার মাথার উপর? সে কি কথা ভাগ্নে, দিদি আর সাত করে তোমার জন্য পার্টি রাখলো আর তুমি বলছো তুমি থাকবে না? আরে না থাকলে চলবে কি করে? আজকে পার্টিতে তো তুমি হিরো। মাই গড, এতগুলো হিরোইনস আছে তোমায় দেখতে, তুমি না থাকলে কি পার্টিটা জমবে ভাগ্নে? আজ কিন্তু তোমাকে তাক লাগিয়ে দিতে হবে, পিয়ানো বাজিয়ে গান করবে তুমি। ইউ আর দ্য সেন্টারপিস মাই ডার্লিং। তোমার গানই আজকের পার্টির মেইন অ্যাট্রাকশন। গান? গান আবার কোত্থেকে এলো? আজকের পার্টি তো হচ্ছে পাত্রী পছন্দ করার জন্য। না না, ওসব গান টান হয়ে সময় নষ্ট করা যাবে না। কি অদ্ভুত কথা বলছিস, গান টান করে সময় নষ্ট করা হবে কেন? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। আজকের পার্টির একটা পার্টিকুলার পারপাস আছে, সেটাতে ফোকাস করতে হবে। কোথেকে গান উড়ে এসে জুড়ে বসে। এই রে, দিদি তোমার প্ল্যানটা ভন্ডুল করে দেবে মনে হচ্ছে। না 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 শোন, গান টান হবে, আমি সেভাবে ডেকোরেশন করেছি, এটা সেট করেছি, এখন আর চেঞ্জ করা যাবে না দিদি। আমি তোমার কোনো কথা শুনতে রাজি নই, কোনো সেন্স নেই তোমার। তোমার দায়িত্ব দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ, গান, এখন নাকি গান হবে। আমি সমস্ত ডেকোরেশন চেঞ্জ করে দেবো ব্যাস। দিদি, আই হ্যাড আ প্ল্যান, আই হ্যাভ সেট ইট অ্যাকর্ডিংলি, এখন আর চেঞ্জ করা যাবে না। তুই দেখবি চেঞ্জ করা যায় কিনা, দেখবি। পিয়ানো টিয়ানো আমি সব সরিয়ে দেবো, গান হচ্ছে যত সব ন্যাকা। দিদি লিসেন টু মি, আমি এটা হতে দেওয়া যাবে না, কিছুতেই না। দাদা, ও দাদা, এই যন্ত্রটাকে এখান থেকে সরাতে হবে বুঝলে। এখানে রাখো, ওখানে রাখো, যেখানে ইচ্ছে রাখো, কিন্তু এখানটা রাখা যাবে না। এটাকে সরিয়ে ফেলতে হবে। ও নয়ন, সরিয়ে ফেলতে হবে। কি হলো কি তোর? এই পিয়ানোটাকে এখান থেকে সরাতে চাইছিস কেন? আপনি দেখছেন না, আপনি বুঝতে পারছেন না, এই ঝাড়ের তলায় যন্ত্রটা রাখা আছে, এখানে রাখা যাবে না, সব বনে হয়ে যাবে। কেন? কি সর্বনাশ হবে বলবি তো? আপনি আমার কথাটা একটু বিশ্বাস করুন। এই ঝাড়ের তলায় এই যন্ত্রটা রাখলে পরে বিপদ থেকে আমরা আটকাতে পারবো না। দাদা দাদা দাদা, এইটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আমি বলছি এটাকে একটু সরিয়ে দাও না গো, সরিয়ে দাও না। কিন্তু এই পিয়ানো তো সরানো যাবে না, মামা বাবুর হুকুম। অনেক মাপজোক করে পিয়ানোটা এখানে বসানো হয়েছে, এটা এখানেই থাকবে। এখান থেকে সরালে মামা বাবু তো ভীষণ রেগে যাবেন। বকলে বকবেন, কিন্তু আমি বলছি এখানে যন্ত্রটাকে রাখা যাবে না, সরিয়ে দাও এটাকে। তুই একটু শান্ত হ নয়ন, তোকে তো এরকম অস্থির হতে আগে কখনো দেখিনি। কি হলো কি তোর? আচ্ছা দাঁড়া দাঁড়া, আচ্ছা তোমরা এবার এখানে হাঁ করে তাকিয়ে কি দেখছো বলো তো? ও যখন বলছে সরিয়ে দাও না এটা, কেউ কিছু বললে বলবে আমি বলেছি, যাও। কিন্তু মামা বাবু, আজকাল কি আমাদের কথার ওপরে ভিকির কথা শোনা হচ্ছে এ বাড়িতে? আশা করি আমি যা বললাম সেটা তোমরা শুনেছ। ছোট বৌমা অনেকক্ষণ ধরেই বলছে যে পিয়ানোটা এখান থেকে সরাতে। নয়ন না হয় কাজের বউ, তার কথা না শুনলেও চলে, কিন্তু ছোট বৌমা, তার কথা অমান্য করা হচ্ছে কেন? কেন এত সাহস পেয়েছো তোমরা? কোথা থেকে পেয়েছো? আপনি আজ আমার হয়ে কথা বললেন মা? ভুল হয়ে গেছে বড় মা, আর কোনোদিন হবে না।
বলুন পিয়ানোটা কোথায় সরাবো বলুন। এই দিদি দিদি শোন না, ডেকোরেশনটা চেঞ্জ করিস না, আই প্ল্যান্ড ইট অ্যাকর্ডিং, কি সুন্দর দেখ। What's wrong with you guys? কি হচ্ছে না কি এটা? কি হচ্ছে?